নমস্কার বন্ধুরা, রনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুরকুরে মুচমুচে ভেন্ডি ভাজা রেসিপি। ঢ্যাঁড়স ভাজা বা ভেন্ডি ভাজা আমরা তো বাড়িতে সবাই বানিয়ে থাকি, তবে আজকের এই ভেন্ডি ভাজাগুলো একটু অন্যরকমভাবে বানিয়ে নেওয়া, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রাখলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, এখানে ভেন্ডিগুলোকে আগে থেকেই ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। এরপর একটা টিস্যু কিংবা কাপড়ের সাহায্যে ভেন্ডির মধ্যে যদি কোনো এক্সট্রা জল থাকে সেই জলটাকে কিন্তু মুছে একদমই শুকনো করে নিতে হবে। এইভাবে টিস্যুর সাহায্যে সমস্ত ভেন্ডিগুলোকে মুছে নিয়ে একদমই শুকনো শুকনো করে নিয়েছি। এরপরে এইগুলোকে কেটে নেব। কেটে নেওয়ার আগে অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে জলটাকে শুকনো করে নেবেন। আমরা নর্মালি যেভাবে ভেন্ডি ভাজার জন্য ভেন্ডি কাটি বা তরকারির জন্য ভেন্ডি কাটি সেই রকমভাবেই কিন্তু কেটে নেব। এইভাবে একবার কুরকুরে ভেন্ডি ভাজার রেসিপিটা বানিয়ে দেখুন। ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই, শুধু শুধু কিন্তু শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি তৈরি হয়। তো দেখুন, সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 3 টেবিল চামচ বেসন। এর মধ্যে এরপর নিয়ে নেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো, আর নিয়ে নেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, দিয়ে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব একটু ম্যাগি মশলা। তবে ম্যাগি মশলাটা কিন্তু এখানে সম্পূর্ণ অপশনাল। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর অল্প একটু জোয়ানকে হাতের সাহায্যে এভাবে একটু ক্র্যাশ করে ওই শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে দেব। এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া ভেন্ডিগুলোকে ওই শুকনো উপকরণ দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। ভেন্ডির রংটা যেমন একদম সাদা হয়ে যায়, এইভাবেই কিন্তু কোটিংটা করে নিতে হবে। যত ভালো করে কোটিংটা করবেন, ভেন্ডিগুলো কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। ভেন্ডিগুলোকে খুব ভালো করে কোট করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদার রস। আদার রসটাকেও এইভাবে চামচের সাহায্যে একটু ছিটিয়ে ছিটিয়ে ওই ভেন্ডিগুলোর মধ্যে দিয়ে হাতে করে প্রথমে একবার মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। তবে জলটাকে কিন্তু অল্প অল্প করে দিয়ে হাতের সাহায্যে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে এই ভেন্ডিগুলোকে মেখে নিতে হবে। আর দেখুন, নিচের দিকে যে শুকনো উপকরণ থাকবে সেটার মধ্যেই অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। হাতের সাহায্যে এইভাবে একটু একটু করে জল ছিটিয়ে ছিটিয়ে মেখে নেব। এইভাবে জল দিয়ে মেখে নিলে দেখবেন কোটিংটা খুব সুন্দরভাবে ভেন্ডির গায়ে কিন্তু লেগে থাকবে। তো দেখুন, এইভাবে কিন্তু সমস্ত ভেন্ডিগুলোকে কোট করে নিয়েছি, আর তলার দিকে কিন্তু কোনো শুকনো উপকরণ আর নেই। তেলটাকে আগেই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিতে হবে। প্রথমে আগে কিছুটা পরিমাণ চিনেবাদামগুলোকে একটু বেশ লালচে ও ক্রিস্পি করে ভেজে নেব। খুব বেশি পুড়িয়ে ভাজার কিন্তু এখানে দরকার নেই। তো দেখুন, বাদামগুলো ভাজা হয়ে গেছে। এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নেব একটা প্লেটের মধ্যে। এরপর ওই তেলের মধ্যে কয়েকটা কারি পাতাগুলোকে বেশ একটু ক্রিস্পি করে ভেজে নেব। কারি পাতাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নিয়ে ওই সেম প্লেটের মধ্যে তুলে রেখে দেব। আজকে আমি ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি রিফাইন অয়েল দিয়ে। আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। এরপর দেখুন, দুটো শুকনো লঙ্কাকে বেশ একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি। একই প্লেটের মধ্যে সবকিছুকে তুলে নিয়েছি। এরপরে বাদবাকি যে তেলটা আছে এর মধ্যে ভেন্ডিগুলোকে ভেজে নেব। একসঙ্গে কিন্তু খুব বেশি ভেন্ডিকে দেবেন না, এইরকম ভাবে একটা একটা করে ভেন্ডিকে দিয়ে দিতে হবে ওই তেলের মধ্যে। একটা দিক যখন ভাজা হয়ে যাবে উল্টে দেব আরেকটা দিক ভেজে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে এই ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন, ভাজতে ভাজতে ভেন্ডিগুলোর মধ্যে কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, আর একটা বেশ গোল্ডেন কালার ধরে এসেছে। নামানোর আগে গ্যাসের ফ্লেমটাকে হাই করে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নামিয়ে নিয়ে রেখে দেব একটা টিস্যু পেপারের মধ্যে। একই রকম ভাবে আরও যে ভেন্ডিগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা, আজকের এই
কুরকুরে মুচমুচে ভেন্ডি ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। 3 থেকে 4টে ব্যাচে সমস্ত ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। এরপর ভেজে নেওয়া সমস্ত ভেন্ডিগুলোকে নিয়ে নেব একটা বোলের মধ্যে। এর মধ্যে এরপরে মিশিয়ে নেব আগে থেকে ভেজে রাখা চিনে বাদামগুলোকে। এরপরে যে কারি পাতাগুলোকে ভেজে রেখেছিলাম হাতের সাহায্যে এইভাবে একটু গুঁড়ো করে ওই ভেন্ডিগুলোর মধ্যে মিশিয়ে নেব। এই ভেন্ডি ভাজাটাকে আর একটু মুখরোচক করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চাট মশলা আর দিয়ে দেব সামান্য একটু বিট লবণ। চাট মশলা এবং বিট লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা ভেন্ডির গায়ে মশলার কোটিংটা খুব ভালো করে লেগে থাকে। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল কুরকুরে মুচমুচে ভেন্ডি ভাজা রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে একটা লাইক ও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রাখলাম। গরম ভাতের সঙ্গে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।